আগের দিন তোমাদের আমি কার্য পড়িয়েছি। কার্যের পরের অংশ দুটো কি? ক্ষমতা ও শক্তি। আজকে তোমাদের ক্ষমতা ও শক্তি সম্পর্কে পড়াবো। প্রথমেই আসি, ক্ষমতা জিনিসটা কীরকম। না, ধরো এই যে দুটো বাড়ি রয়েছে, দুটো বাড়ি কি বাড়ি না, উচ্চতাটা একই এবং তাদের মাথায় দুটো জলের ট্যাঙ্ক আছে। দুটোই ধরো 1000 লিটার এবং দুটোই এমটি অর্থাৎ শূন্য আছে। এবারে আমি সাবমার্সেল চালালাম। প্রথম ট্যাঙ্কটা ভরতে সময় নিল 10 মিনিট আর দ্বিতীয় ট্যাঙ্কটা ভরতে সময় নিল 12 মিনিট। তাহলে তোমরা কি দেখছো যে দুখানা যন্ত্র, একটা যন্ত্রে টাইম নিচ্ছে কত মিনিট? মাত্র 10 মিনিট। আর আরেকটা যন্ত্রে টাইম নিচ্ছে কত? 12 মিনিট। কিন্তু কি কাজটা একই করছে, দুজনেই কিন্তু 1000 লিটারের কি করছে? ট্যাঙ্কে ভর্তি করছে। প্রথম ট্যাঙ্কটার সময় কম লাগছে, দ্বিতীয় ট্যাঙ্কটার সময় বেশি লাগছে। তাহলে যে যন্ত্রটা কম সময়ে কাজ করছে তার ক্ষমতাটা বেশি বলবো। অর্থাৎ কি, এইখানকার যে সাবমার্সেলটা প্রথমেই 10 মিনিটের যে সাবমার্সেলটা কি বলবো? ক্ষমতা বেশি। অর্থাৎ ক্ষমতা বলতে তাহলে কি বুঝি আমরা? না, যে যন্ত্র একই কাজ খুব তাড়াতাড়ি করবে তার ক্ষমতা তত বেশি। এ তো গেল সাধারণ কথাতে। এবারে আসি পদার্থবিদ্যার কথাতে। না, সময়ের সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। সময়ের সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ কি, যে কম সময়ে বেশি কার্য করতে পারবে তার ক্ষমতা তত বেশি। এবারে দেখো, সময়ের সাপেক্ষে বলেছি, সাপেক্ষে মানে কি? সময়কে কার্যকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম কি ক্ষমতা কাকে বলে। না, সময়ের সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। এবারে আসি এর এককে। একক বললে আমাদের কি একক করতে হয়? সিজিএস আর এসআই একক। তাহলে আমরা আগের দিন কার্যের সিজিএস একক কি জেনেছিলাম? না, কার্যের সিজিএস একক জেনেছিলাম আর্ক। আর সময়ের সিজিএস একক তোমরা জানো সেকেন্ড। তাহলে ক্ষমতার সিজিএস একক কি হলো? আর্ক পার সেকেন্ড। এবারে আসছি এসআই একক। কার্যের এসআই একক কি ছিল? জুল। আর সময়ের একক কি ছিল? সেকেন্ড। একে এক কথায় তাহলে কি হলো? ক্ষমতার এসআই একক কি হলো? জুল পার সেকেন্ড, বা এক কথায় একে বলা হয় ওয়াট। এক কথায় একে বলা হয় কি বলা হয়? ওয়াট বলা হয়। তাহলে আমাদের কি হলো? এই ওয়াটটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক এককও বলা হয়। ওয়াটকে কি বলা হয়? ক্ষমতার ব্যবহারিক এককও বলা হয়। কি একক বলা হয়? ব্যবহারিক। মানে আমরা প্রত্যেক প্রাত্যহিক জীবনে এই এককটাকে ব্যবহার করি বলে এটাকে ব্যবহারিক একক ওয়াটও বলা হয়। এবার কি আমরা জানবো ওয়াট কাকে বলে? কি জানবো? ওয়াট কাকে বলে, মানে 1 ওয়াট কাকে বলে। তাহলে এখানে 1 ওয়াট করতে গেলে তোমাকে কি করতে হবে? এটাকে 1 জুল করতে হবে, এটাকে 1 সেকেন্ড করতে হবে। তাহলে আমি কি বলবো? 1 ওয়াট কাকে বলবো? না, কোনো যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, কোনো যন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কার্য করলে সেই যন্ত্রের ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। সেই যন্ত্রের ক্ষমতাকে কি বলা হবে? 1 ওয়াট। এছাড়াও আগেকার দিনের একটি একক চলত, সেটি হচ্ছে এফপিএস একক। কি একক চলতো? এফপিএস একক। এই এককটা এখন আর ব্যবহৃত হয় না, তবুও এই ক্ষমতার ক্ষেত্রে এফপিএস এর একটা কথা খুব চালু আছে। তোমরা দেখে থাকবে বাড়ির মিস্ত্রিরা কোনো যন্ত্রের ক্ষমতা বলতে বোঝায় ঘোড়া,
ঘোড়া বলে কিছু হয় না, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। সেই ঘোড়া ক্ষমতাটাই হচ্ছে কি এখানে এফপিএস। এফপিএস এ ক্ষমতার একক কি? 1 হর্স পাওয়ার, বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা। এর জন্যে সাধারণ লোকেরা এটাকে ঘোড়া বলে। অশ্ব মানে ঘোড়া। এই তোমাদের শুধুমাত্র এটাই মনে রাখবে, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এবারে তোমাদের বলি ক্ষমতা কি রাশি। আগের দিনই বলেছিলাম এই চ্যাপ্টারটার নাম কি? কার্য, ক্ষমতা ও শক্তি। সহজে মনে রাখার জন্য মনে রাখবে এই তিনটি হচ্ছে স্কেলার রাশি। এবারে আমরা কি নির্ণয় করব? ক্ষমতার মাত্রা, ডাইমেনশন। এটাও খুবই সহজ। আগের দিন আমরা কার্যের মাত্রা কি বার করেছিলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কারণ কি বল ইন্টু সরণ করে বার করেছিলাম। আর সময়ের মাত্রা তোমরা জানো টি, তাহলে টিটা উপরে উঠে গেলে কি হবে? -2টা কি হয়ে যাবে? -3। তাহলে ক্ষমতার কত মাত্রা হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, থার্ড ব্র্যাকেটের মধ্যে। মাত্রাকে চিহ্নিত করতে গেলে কি করতে হবে? অবশ্যই তৃতীয় বন্ধনী দিয়ে চিহ্নিত করবে। এই ক্ষমতার এইটুকুই হচ্ছে তোমাদের ক্লাস 9-এ আছে। এবারে আমি তোমাদের শক্তিটি পড়াবো। শক্তি কি? শক্তিটি বড়। শক্তি, এনার্জি। কাজ করার জিজ্ঞাসা করে। এবারে তোমাদের আমি পড়াবো শক্তি। শক্তি ক্ষমতা আমরা বুঝলাম যে কি হয়, একটা নির্দিষ্ট কাজকে যে যত তাড়াতাড়ি করবে সেটা হচ্ছে তার ক্ষমতা তত বেশি। এবারে আমরা আসবো কি না শক্তিতে। তাহলে কার শক্তি বেশি আমরা সাধারণত বোঝাই, ধরো আমি একটা 50 কেজি বস্তাকে ঠেলতে পারছি, তাহলে আরেকজন কি করতে পারি? 50-এর বেশি আমি আর ধরো ঠেলতে পারছি না। আরেকজন কি করছে না, সেটা সে 60 কেজি বা 70 কেজি বস্তাকে সে ঠেলতে পারছে। অর্থাৎ কি, যে বেশি ওই 70 কেজিকে ঠেলতে পারছে তাহলে তার কি হচ্ছে? সামর্থ্যটাও বেশি। তার মানে কি, যার কাজ করার সামর্থ্যই বেশি হবে তার শক্তি তত বেশি হবে। তাহলে কাজ করার সামর্থ্যকে কি বলবো আমরা? শক্তি। তাহলে শক্তি মানে কি? কৃতকার্য। শক্তি মানে কি? কৃতকার্য। কারণ কাজ করার সামর্থ্য, যে বেশি কাজ করবে যত তার শক্তিও তত বেশি হবে। তাহলে সাধারণভাবে কি হচ্ছে, আগেই তোমাদের বলেছি শক্তি কি রাশি? স্কেলার রাশি। এবং তাহলে কি হবে? এর এককও কি হবে? কার্যের এককের সঙ্গে সমান হবে। কার্যের কি একক ছিল? সিজিএস, আর্ক। তাহলে কি হবে? কৃতকার্যের একক হবে আর্ক। আর এসআই একক কি হবে? জুল। এবারে শক্তি নানা প্রকারভেদ আছে। সেটা হতে পারে তাপ শক্তি, পারমাণবিক শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, বিভিন্ন রকম, সৌরশক্তি, বিভিন্ন রকমের শক্তি আছে। কিন্তু আমাদের এখানে যান্ত্রিক শক্তি আমাদের এখানে সিলেবাসে আছে। যান্ত্রিক শক্তিটা কি না, যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর মধ্যে অবস্থার পরিবর্তন করবে। কোনো বস্তুর অবস্থার পরিবর্তন মানে আমি একটা পেনটাকে ওপরে তুলে নিয়ে গেলাম, তাহলে এটা কি যাবে? অবস্থার পরিবর্তন। তারপরে কি করতে পারি, আমি পেনটাকে যদি ধরো এই একটা পেন, এই পেনটাকে যদি বেঁকাই তাহলে কি হবে? এর দেখা একটা কি হবে? শক্তি
পাচ্ছ। তার মানে কি হচ্ছে, কোনো বস্তুকে যদি কি করা হয়, অবস্থার পরিবর্তন, মানে কি বস্তুটাকে স্থানের পরিবর্তন ঘটানো হয়, আর কি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে, আর কি না বস্তুর মধ্যে গতি দিলে বস্তুর মধ্যে যে শক্তির সৃষ্টি হয় সেই শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কয় প্রকার? না যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতিশক্তি, কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি, গতিশক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে প্রথমে আমরা জানবো স্থিতিশক্তি কাকে বলে। স্থিতিশক্তি প্রথমেই বললাম কোনো বস্তুর অবস্থার পরিবর্তন, মানে কি বস্তুটাকে তুমি যত উপরে তুলবে তত তার কি হবে, শক্তি সঞ্চারিত হবে। তাহলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটালে, আর কি না বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে কি হয়, বস্তুর মধ্যে যে শক্তির সৃষ্টি হয় সেই শক্তিটাকে বলা হয় স্থিতি শক্তি। স্থিতি শক্তি কিভাবে পরিমাপ করা হয়? না ধরো এম ভরের একটা বস্তুকে তুমি এইচ উচ্চতায় তুললে, এম ভরের একটি বস্তুকে কত উচ্চতায় তুললে, এইচ উচ্চতায়, তাহলে তার কত হবে, শক্তিটা হবে কি, আমাকে তার কৃতকার্যটাই হবে কি, তার স্থিতি শক্তি। তাহলে কৃতকার্য মানে কি হচ্ছে, বল ইন্টু সরণ, কার্যটা কত হবে, বল ইন্টু সরণ। আর বল মানে কি, ভর ইন্টু ত্বরণ। এখানে ভর মানে কত, এম, আর এটা কিসের উপরে বিরুদ্ধে তুলছো তুমি, অভিকর্ষজ ত্বরণ জি এর বিরুদ্ধে। তাহলে এখানে বলটা কত হবে, এম জি। আর কতটা উচ্চতায় তুললে, এইচ উচ্চতায় তুললে, তাহলে কার্যটা কত হবে, এম জি এইচ। তাহলে স্থিতিশক্তির রাশিমালা কি হবে, এম জি এইচ। এম মানে হচ্ছে ভর, এম মানে হচ্ছে ভর, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। এবারে হচ্ছে গতিশক্তি। গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর মধ্যে যদি গতি ধর্মটা থাকে সেই গতি ধর্মের দরুন তার যে শক্তি সৃষ্টি হয় সেটা হচ্ছে তার গতিশক্তি। ধরো একটা পাহাড় থেকে একটা নুড়ি পাথর পড়ছে, তাহলে তুমি সেটাকে সহজেই ধরতে পারবে, কারণ কি তার ভর কম, তার গতিশক্তি কম। কিন্তু যদি একটা বড় পাথর ওই একই বেগে আসে তাহলে তুমি সেটাকে ধরতে পারবে না, কারণ সেটা কি হবে, তোমাকে পিষে দিয়ে চলে যাবে, তার গতিশক্তিটা বেশি। এবারে আমি গতিশক্তি তাহলে কাকে বলবো না, কোনো গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাহলে তার শক্তিটাকে বলা হয় কি, গতি শক্তি। তাহলে গতিশক্তির রাশিমালা কি, কাইনেটিক এনার্জি রাশিমালা তোমাদের ডিরাইভেশনটা এখানে নেই, হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার মানে হাফ ভর, এম মানে ভর ইন্টু বেগের স্কোয়ার। এই গতিশক্তিকে আমরা কে দিয়ে বা ই দিয়েও প্রকাশ করতে পারি। এবারে আসছি ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক কার মধ্যে সম্পর্ক, ভরবেগ ও গতিশক্তির মধ্যে। ভরবেগকে ধরলাম পি আর গতিশক্তিকে ধরলাম ই। তাহলে আমরা কি নির্ণয় করতে যাচ্ছি, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, পি ও ই এর মধ্যে রিলেশন। পি সমান কি জানি আমরা, ধরি একটা কোনো বস্তুর ভর এম এবং বেগ যদি ভি হয় তাহলে ভরবেগ কত হবে, পি সমান এম ভি। আর গতিশক্তি ই সমান আমরা একটু আগেই শিখলাম হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, ই সমান কি হলো, হাফ এম ভি স্কোয়ার। আমি কি করলাম,
ওপরে একটা এম গুণ করলাম, তাহলে কি হলো এম স্কোয়ার, তাহলে নিচে আমি একে এম দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ারটা হাফ এম ভি স্কোয়ারই থেকে গেল। কি হচ্ছে, উপরে নিচে একটা এম ভাগ করেছি, তাহলে উপরে একটা এম আমাকে গুণ করতে হবে, এর জন্য এম স্কোয়ার, নিচে হলো এম। তাহলে বা এটাকে যদি আমি কোণে কোণে গুণ করে দিই কি হবে, 2me সমান এম স্কোয়ার ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার 2me সমান এটা কি লিখতে পারি এম ভি এর স্কোয়ার, এম ভি এর স্কোয়ার মানে পি তার স্কোয়ার, কারণ কি এম ভি সমান পি, তাহলে পি স্কোয়ার হলো, তাহলে পি সমান কি পেলাম √2me। তাহলে এই প্রশ্নটা কিরকম আসতে পারে, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, বা আসতে পারে প্রমাণ করো পি সমান √2me।